আবারও স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা মেইলিংস মেনুর ক্রিয়েট সেকশন নিয়ে কথা বলবো। প্রথম যে অপশনটি এটা হচ্ছে এনভেলপস। তো এনভেলপসের বিষয়টি বলে রাখি, আমরা যে কোনো চিঠি বা কোনো লেটার বা কোনো অ্যাপ্লিকেশন যখন কোথাও পোস্ট করতে যাই পোস্ট অফিসে, তখন আমাদের একটি খাম ব্যবহার করতে হয়। তো এই খামটি ব্যবহার করার সময় খামের উপরে আমাদের প্রেরক প্রাপক যেই সেকশনটি থাকে, যে সেন্ডার রিসিভার, এগুলো লিখতে হয়। তো এই আমরা এনভেলপস আমরা নিজেও আমাদের মাইক্রোসফটের যেই ওয়ার্ড, আমরা এখান থেকে এনভেলপস নিজেই ডিজাইন করতে পারি। তো এইটার জন্য এনভেলপসের যে অপশনটি আছে, এটা তো আমরা এখানে দেখে নিই কীভাবে করবো। এনভেলপসে যদি লেফট ক্লিক করি, তাহলে যে ডায়লগ বক্সটি আসবে, আমরা এখানে ডেলিভারি অ্যাড্রেস, মানে আমরা কোথায় পাঠাইতে চাই সেই অ্যাড্রেসটা যদি এখানে লিখতে চাই, তো এখানে অ্যাড্রেসটা লিখবো যে এনি অ্যাড্রেস এনি স্ট্রিট 00.00। এইভাবে আপনি আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি দিয়ে আপনি এখানে ইলেকট্রনিক পোস্টেজে ক্লিক করলে যে অপশনটি আসবে, ইউনিট টু ইনস্টল ইলেকট্রনিক পোস্টেজ সফটওয়্যার, এটার জন্য একটা প্লাগইন লাগে। তো আমরা ওটার কাজ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা এটার কাজ পরে দেখাবো। এটা আমাদের প্রয়োজন হবে না, এনভেলপস প্রিন্ট করার জন্য এই অপশনটির প্রয়োজন হয় না। পরের যে অপশনটি আছে রিটার্ন অ্যাড্রেস। এই রিটার্ন অ্যাড্রেসটি হচ্ছে আপনি যে পাঠাচ্ছে বা আপনি পাঠাবেন আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন, মানে যে প্রেরকের অ্যাড্রেসটা এখানে হবে। তো এখানে আমরা এখানে যে কোনো একটি অ্যাড্রেস লিখতে পারি। তো এখানে লেখার পর এখানে যে অপশনটি আছে, এই অপশনটি, এটা হচ্ছে আপনি এখান থেকে অমিত যে অপশনটি আছে, অমিত থাকলে আপনি রিটার্ন অ্যাড্রেসটি দিতে হবে না বা এরকম কিছু এখানে প্রেফার করবে। আপনি রিটার্ন অ্যাড্রেস না দিতেও পারেন, যদি আপনার প্রয়োজন হয় দেবেন। তো অমিত এখানে উঠে দিয়ে আমরা অমিত এখানে দেখতে পাচ্ছেন যে অমিটে করলে আপনার যে প্রিভিউ অপশনটি আছে, এই যে এখানে অটোমেটিক রিটার্ন অ্যাড্রেসের জায়গাটি ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো আমরা এটা এখন দেখবো যে প্রিভিউ, এখানে প্রিভিউয়ে ক্লিক করলে আমাদের ইনভেলপ অপশন, আপনি ইনভেলপের সাইজ দিতে চান, কোন সাইজটি দিচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে, আপনার সাইজ প্রয়োজন মতো নেবেন। ফন্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। রিটার্ন যে অ্যাড্রেস, এটার ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর ফ্রম লেফট, এইখানে যে অটো করা আছে, আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে যদি এখানে এই পয়েন্টটা কমাই অথবা বাড়াই, তাহলে আমাদের যেই প্রিভিউ অপশনে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসের যে অবস্থানটা সেটি পরিবর্তন হচ্ছে, লেফটে যাচ্ছে রাইটে যাচ্ছে। এই যে টপে ক্লিক করে আমরা যদি করাই, এখান থেকে আপনি আপনার সাইজ ঠিকমতো নিয়ে নেবেন। প্রিন্টের অপশন, আপনি কিভাবে প্রিন্ট করতে চান, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ফিড মেথডে গিয়ে আপনি আপনার প্রিন্টার অপশনটি দেখে নিতে পারেন। তো তারপর আমরা এখানে সব কিছু সেট করার পর ওকে দিলাম। লেভেলসে গিয়ে আমরা লেভেলসগুলো চেক করব, ফুল পেজ লেভেল, সিঙ্গেল লেভেল, এগুলো চেক করে আমরা এখানে যদি প্রিন্টে ক্লিক করি, এই প্রিন্টে ক্লিক করার আগে অবশ্যই আপনার প্রিন্টারে এনভেলপ যেই খামটি, সেই একটা সাদা পেজ বা একটি খাম, আপনি যে কোনো কালারের খাম নিতে পারেন, খামটি আপনার প্রিন্টারে যখন থাকবে বা প্রিন্টারে দেওয়া থাকবে, তারপরে প্রিন্টে ক্লিক করলে আপনার ওইটি প্রিন্ট হয়ে চলে আসবে। অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টে এখানে যে চলে এসেছে। আপনি এখানে এই যে এই সাইজ, যে সাইজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ইনভেলপের সাইজ। তো ইনভেলপের সাইজ এখানে আছে। আপনি যদি ডিজাইন করতে চান, আমরা এখানে ইন্টারনাল কিছু অপশন আছে, এগুলো আমরা পরে দেখাবো। আমরা ফাইল সেকশন নিয়ে একদম কোনো কথা বলিনি। তো আমরা ফাইল সেকশন নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের ইন্টারনাল অনেক ফিচার আছে, ওগুলো নিয়ে কথা বলবো। আপনি যদি নিজে ডিজাইন করতে চান আপনার ইনভেলপটি, তখন আপনি ডিজাইন অথবা ইনসার্টে গিয়ে শেপস নিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের শেপস, কালার ব্যবহার করে আপনি এখানে ডিজাইন করতে পারেন। তো এই ছিল আমাদের ইনভেলপের কাজ। পরবর্তী যে অপশনটি আছে, এটা হচ্ছে লেভেলস। এই লেভেলসের কাজটা আমরা অলরেডি দেখিয়েছি, কারণ এনভেলপসে ক্লিক করার পর যে এই যে লেভেলস থাকে, এই লেভেলসের সেম কাজ আমরা এখানে দেখে নেব যে কোনটা কি। এই আমরা যে অ্যাড্রেস লিখেছি এটা শো করবে, এখানে সিঙ্গেল লেভেল দিব না, ফুল পেজ লেটার সেম লেভেল দিব। এভাবে করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমাদের গত ভিডিওগুলো চেক করবেন, কোনো সমস্যা, কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, অথবা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।